আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিএফএক্স মুন্না চ্যানেলের পক্ষ থেকে আমি মুন্না আছি আপনাদের সাথে। আজ দেখাবো কিভাবে আপনারা আপনাদের লোগো দিয়ে সুন্দর একটা অফিসিয়াল ইন্ট্রো তৈরি করবেন। তাহলে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। টিউটোরিয়ালটা শুরু করার আগে সবাইকে বলতে চাই, যারা এখনো আমার চ্যানেল ভিএফএক্স মুন্না এটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ডিসপ্লের উপর দেখতে পাচ্ছেন যে একটা জিপ ফাইল আছে, ইয়ার ইন্ট্রো টেমপ্লেট। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। অবশ্যই আমার ডিসক্রিপশনে হলো লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদের যেটা দরকার সেটা হলো অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যারটি অবশ্যই আপনাদের পিসিতে ইনস্টল করা থাকা লাগবে। এখন আমরা যেটা করব সেটা হলো এই জিপ ফাইলটি ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই অপশনটায় যাব, প্রজেক্টে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রজেক্ট ফাইল আছে, ইয়ার লোগো ইন্ট্রো। এটাতে জাস্ট ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আপনাদের অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যারটি এবং এই প্রজেক্টটি একসাথে ওপেন হয়ে যাবে। সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, দেখতেই থাকুন। এরপর এখানে আসবো, আমরা জাস্ট ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এই অপশনটি আসবে, আবার ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমাদের যে ফুল প্রজেক্ট সেটা হলো পুরো ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো এখানে আপনাদের পরিচয় করাই দিই। যে চারটে অপশন আছে, এটা হলো মেন কম্পোজিশন এবং এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেখানে গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটর লেখা আছে। জাস্ট কোয়ালিটিটা একটু ফুল করে দেখায় এটা। এবং এই তৃতীয় অপশনটিতে যাবেন, এখানে মুন্না লেখা আছে, একটু কোয়ালিটিটা ফুল করে দেখায়। মুন্না লেখা আছে, এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটি দিয়ে দেবেন। এবং শেষের যেটা আছে লোগো, এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে, এখানে জাস্ট আপনাদের লোগোটা এনে বসিয়ে দেবেন, সেট করে দেবেন। এখন আমরা আমাদের যে লোগোটার কাজ করব সেই লোগোটা নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা হলো ব্যাকগ্রাউন্ড এবং এটা আমার লোগো। এই দুইটাকে সিলেক্ট করে আমি জাস্ট আমার অ্যাডোবি আফটার ইফেক্টের এই কম্পোজিশনের এখানে এনে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন যে দুইটা চলে আসলো। চলে আসার পরে এখন আমার যেটা করা লাগবে সেটা হলো এই যে আমার এই লোগোটা এনে জাস্ট এখানে লোগো সিলেক্ট করা আছে, একটু জুম করে দেখায়। আমার লোগোটা এনে পিএনজি লোগোটা এনে জাস্ট এখানে ছেড়ে দেব। চলে আসলো। চলে আসার পরে আমার এই যে ইয়ার লোগো, এই ইয়ার লোগোটা জাস্ট আমি অফ করে দেব। ওটা আমার দরকার নাই, আমি ওটা রাখতে চাচ্ছি না। এখন আমার যে লোগোটা জাস্ট এটাকে আমি সিলেকশন টুল ক্লিক করে একটু জুম করে বড় করে দেব। জাস্ট বড় করে জাস্ট মিডিল পয়েন্টে সেট করে দিলাম। এরপর আমি আমার নাম লিখবো। এই যে এখানে আসলাম, এখানে মুন্না লেখা আছে, জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে ভিএফএক্স মুন্না লিখবো। ভিএফএক্স, সরি একটা ভি বেশি হয়ে গেছে, ভিএফএক্স MUNNA। নামটা লেখা হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন যে আমার লোগো সেট করা হয়ে গেছে, নামও লেখা হয়ে গেছে। এরপর এখানে তো গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটর অবশ্যই লেখা আছে, অতএব লেখা লাগতেছে না। এখন এই যে উপরে যে অপশনটা আছে এখানে যাবেন, যার পরে ফুল প্রজেক্টটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার পরে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ফায়ারের, এই ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট টেনে নিচে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। এই ব্যাকগ্রাউন্ডটার উপরে দিয়ে দেবো। জাস্ট ফায়ার থেকে টেনে আমি এই উপরে দিয়ে দিলাম এবং এখান থেকে জাস্ট একটু ফিট করে নেব বা একটু জুম আউট করে নিই। সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে জাস্ট লম্বা করে দেবো, ফুল ফ্রেম করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। এরপর আমি জাস্ট একটু টেনে মিডিলে দিয়ে দিলাম। ওকে, বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো জাস্ট ফিট করে নিলাম। আমাদের লোগো কমপ্লিট। এখন আমরা জাস্ট রেন্ডার দেবো। রেন্ডার দেওয়ার নিয়মটা হলো কম্পোজিশনে যাব, যাওয়ার পরে প্রি রেন্ডারে ক্লিক করব। প্রি রেন্ডারে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে রেন্ডারে ক্লিক করব। ক্লিক করলেই আপনার লোগোটি অটোমেটিক রেন্ডার হয়ে যাবে। রেন্ডার হয়ে যাওয়ার পরে লোগোটি তৈরি হয়ে যাবে। তা বন্ধুরা, এই ছিল আজকের মতন টিউটোরিয়াল।